হ্যালো বন্ধুরা, আপনাদের অনলাইন ক্লাস বিদেশকে গুরু 05 চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা দশম শ্রেণীর গণিত প্রকাশ বই থেকে দ্বিঘাত করণের কষে দেখি 9.2 এর অঙ্কগুলি সমাধান করার চেষ্টা করব। তোমরা যদি কষে দেখি 9.1, 9. এই অঙ্কগুলি করতে না পারো, তাহলে তোমরা কষে দেখি 9.3 আছে সেই অঙ্কগুলি সমাধান করতে পারবে না। কষে দেখি 9.1 এ তোমরা শিখেছো করণের যোগ ও বিয়োগ। তাহলে কষে দেখি 9.2 এ তোমরা শিখবে করণের গুণ ও ভাগ। উট 18, উট 18, 9 দুগুণ 18, তাহলে 9 মানে কি 9 মানে কি 3 গুণন 3, তাহলে 3 উট 2, 12, 3 ছেড়া 12, 12 মানে কি 3 ছেড়া 12, তাহলে 4, 4 মানে কি 2 দুগুণ 4, তাহলে 2 রুট ওভার 3, 45, 5 লং কি 45, তাহলে 9 মানে কি 3, 3 রুট ওভার 5, 20, 4 5 20, 4 মানে কি 2, তাহলে 4 এর বর্গমূল 2 হবে, তাহলে রুট ওভার 5, 27, 3 লং 27, তাহলে 9 এর বর্গমূল কি হবে 3, তাহলে 3 রুট 3, রুট ওভার 75, তাহলে 3 25 75, তাহলে কি 5, 25 এর বর্গমূল কত হবে 5, তাহলে রুট ওভার কত হবে 3, 48, 3 16 48, তাহলে কত হবে 16 মানে কি 4 4 16, তাহলে 4 রুট ওভার 3, 50, 25 দুগুণ 50, তাহলে কত হবে 5 রুট ওভার 2, 16, 5 16 কত হয় 80, তাহলে কি লিখবে 4 রুট ওভার 5। যদি কোনো জায়গায় 4, আচ্ছা রুটের বাইরে কি আছে 3 আছে, এই জায়গা রুটের বাইরে কি আছে 2, যদি গুণ করি তাহলে কি হবে 3 দুগুণ, যে এই দুইটা অংশ গুণ করি, তাহলে এই দুইটা অংশ গুণ করলে কত হবে 3 দুগুণ 6, বাইরে বাইরে গুণ হবে, রুটের যে বাইরে আছে কোন কোন সংখ্যা 3 ও 2, গুণ করলে কত 6, আর ভিতরে কি আছে 2 আর 3, তাহলে গুণ করলে কি হবে রুট 6, মানে গুণের ক্ষেত্রে কি হবে রুটের বাইরের সংখ্যা গুণ হবে, রুটের ভিতরের সংখ্যা গুণ হবে। তারপর যদি এই অংশ আর এই অংশ গুণ করি তাহলে কত হবে, বাইরে কি আছে 2 আর 3, তাহলে 3 দুগুণ কত হবে 6, আর রুটির ভিতরে কি আছে 3 আর হচ্ছে 5, তাহলে 3 5 কত হয় 15, তাহলে এই অংশটা যদি গুণ করি তাহলে বাইরে কি আছে 2 আর 3, তাহলে 3 দুগুণ কত হবে 6, 6, আর রুটির ভিতরে এটা দেখো এটা সদৃশ করণী, রুটির ভিতরে যদি একই সংখ্যা থাকে তাহলে ওগুলোকে বলা হয় সদৃশ করণী। তাহলে সদৃশ করণীর ক্ষেত্রে কি হবে 3 দুগুণ কত হবে 6, আর এটার ক্ষেত্রে হবে 5, তাহলে 5 5 5, আর এটা 6, তাহলে 5 6 কত হবে 30। দেখো যদি কোনো জায়গায় লক্ষ্য করো রুট ওভার 3 স্কোয়ার আছে, তাহলে লিখবে 3, রুট ওভার যদি 5 স্কোয়ার থাকে তাহলে কি লিখবে শুধু 5, কারণ রুট 3 তার স্কোয়ার মানে হচ্ছে রুট 3 ইন্টু রুট 3, আর রুট ওভার 5 স্কোয়ার মানে রুট 5 ইন্টু রুট 5, তাহলে ভিতরে ভিতরে যদি গুণ করে রুট ওভার 9 হবে, এটা 25 হবে, এটা কি 3 আর এটা হচ্ছে 5, অত কিছু লেখা দরকার নাই। যদি রুট ওভার রুট 3 থাকে তার স্কোয়ার থাকে তাহলে কি লিখবে 3, রুট 5 তার স্কোয়ার থাকে তাহলে কি লিখবে 5, রুট 6 ইন্টু রুট 6, তার মানে কি রুট 6 স্কোয়ার, তাহলে উত্তর কি হবে 6, রুট 6 থাকে তাহলে কি হবে 6 হবে, আর রুট 6 তার স্কোয়ার যদি থাকে তাহলে কি হবে 6 হবে। তাহলে লক্ষ্য করো যদি রুট এখানে যদি বই থাকে ব্র্যাকেটে স্কোয়ার আছে, তাহলে তোমার কি লিখবে বই লিখবে। তাহলে সদৃশকরণের ক্ষেত্রে কি হবে, তাহলে আরেকটা অংশ দেখো রুট 3 রুট 3 রুট 3, মানে এটা হচ্ছে রুট, তাহলে তিনটে একই সংখ্যা গুণ হিসেবে আছে, তাহলে রুট কি হবে কিউব হবে। তারপর তোমরা যদি লেখো রুট 5 তার কিউব, তার মানে কি তার রুট 5 ইন্টু রুট 5 ইন্টু রুট 5, তাহলে উত্তর কত হবে, যদি কোনো জায়গায় রুট 6 তার কিউব থাকে তার মানে বুঝবে রুট ওভার 6 ইন্টু রুট ওভার 6 ইন্টু রুট ওভার 6, তো রুট 6 গুণ করলে 6, তাহলে 6 রুট ওভার 6,
তাহলে বোঝা গেল। তাহলে দেখবে যদি √2 স্কোয়ার থাকে তাহলে তোমরা কি লিখবে 2, আর √3 স্কোয়ার থাকলে তোমরা লিখবে 3, √5 স্কোয়ার থাকলে তোমরা লিখবে 5। যদি √2 আর এখানে যদি থাকে বই তার স্কোয়ার তাহলে কি লিখবে বই। তাহলে দেখো তোমরা যদি দেখো যে √2 ব্র্যাকেট দিয়ে কিউব আছে উপরে, তাহলে তোমরা লিখবে 2, আর √3 তার ব্র্যাকেট দিয়ে কিউব যদি থাকে তোমরা লিখবে 3 আর √5 তার যদি কিউব থাকে তাহলে তোমরা লিখবে 5 √6 এর কিউব যদি হয় তাহলে 6 লিখবে। যদি √7 তার কিউব হয় তাহলে কি লিখবে 7 বোঝা গেল। তাহলে দেখো তোমরা যদি এই অংশ গুণ করো তাহলে কি হবে 3 দুগুণ 6, 3 দুগুণ কত 6, আর এটা হচ্ছে √15। আর তোমরা যদি এই অংশ গুণ করো তাহলে দেখো এখানে কি √3 মানে সদৃশ, তাহলে √3 আর √3 গুণ করলে কত হবে 3, আর 3 আর 5 গুণ করলে কত হবে 15। তাহলে 15 আর এটা হচ্ছে 3, তাহলে 3 15 কত হয় 45। তারপর লক্ষ্য করো তোমরা √3 যদি গুণ করো তাহলে কি হবে 4 5 20, আর এটা কি সদৃশের ক্ষেত্রে √3 গুণ করলে কত শুধু 3 হবে। তাহলে 20 আর 3, তাহলে 3 20 কত হয় 60 হবে। তোমরা যদি 4√3 5√2 এই অংশ দুটো যদি গুণ করো তাহলে কত 4 5 20, আর এটা হচ্ছে √6, তার মানে কত হবে 20√6। দেখো তাহলে এই অংশটা যদি গুণ করো 4 5 কত হবে 20, আর রুট কত 5 দুগুণ 10। তারপর দেখো যদি এই অংশ যদি 2√3 এর সঙ্গে যদি √6 গুণ করি তাহলে কত হবে, তাহলে কি বাইরে কি 2, এই জায়গায় কি 1, তাহলে 2, এটা যদি গুণ করি কত হবে 3 6 18। তাহলে 18 মানে কি জানি, 18 মানে 3√2, তাহলে 2 ইন্টু এই 18 মানে কি 3√2, তাহলে 3 দুগুণ কত হবে 6√2। তোমরা এইভাবেও লিখতে পারো 2, 18 মানে কি, 18কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 2 9 দুগুণ 18, 3 থেকে 9, তাহলে 3 × 3 × 2, তাহলে এই 3টা বাইরে আসবে, তাহলে বাইরে আসলে এই 2 এর সাথে গুণ হবে, তাহলে 6/2। তারপর দেখো যদি 2 এর সাথে এই অংশটা গুণ করো তাহলে কত হবে, 2 আর 2 গুণ করলে কত 4, তাহলে 4√3, আর এই 3√2 3√5 যদি আর 2 গুণ করি তাহলে কত হবে, এই অংশ দুটো যদি গুণ করি তাহলে 3 জন কত হবে 6√5। এই অংশের সাথে গুণ করলে কত হবে 2 দুগুণ 4, 4 আর কি হবে √5। দেখো 6 এর সাথে যদি এই অংশটা গুণ করি তাহলে কি হবে, 6 এর সাথে যদি এই অংশটা গুণ করি তাহলে কি হবে 3 6 18, 3 6 18, আর হচ্ছে √3। যদি এই অংশটার সাথে যদি 6 গুণ করি তাহলে কি হবে 5 6 30, মানে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা গুণ হবে, উটের ভিতরে গুণ হবে না, তাহলে কত হবে 30√3। আর যদি √2 এর সাথে যদি গুণ করি, এই অংশটা আর √2 যদি গুণ করি তাহলে কত হবে, এখানে কি আছে এই জায়গায় কি আছে 3, তাহলে এই জায়গায় কি আছে 1, তাহলে কি হবে এই জায়গায় কি হবে 3 হবে, আর উটের ভিতরে গুণ করলে কত হয় 2, তাহলে 3 দুগুণ কত হবে 6। এই অংশের সাথে যদি √2 গুণ করি তাহলে কি হবে 2, আর এই উটের ভিতরে গুণ হবে, কত হবে √6। তাহলে এইটুকু জানতে হবে, আর তোমাদের জানতে হবে যদি দেওয়া থাকে 3√2 4 + √6 এই অংশটার সাথে যদি গুণ করি তাহলে কি হবে
এই অংশের সাথে এই অংশ গুণ হবে, তাহলে এটা 4 এই 3, তাহলে 3 4 12 2 প্লাস আছে প্লাস, তারপর এই অংশের সাথে আবার এই অংশ গুণ হবে, গুণ যদি হয় কত হবে 3 হবে, আর 6 দুগুণ 12। আচ্ছা 12 মানে কি, রুট ওভার 12 মানে 2 রুট ওভার 3, তাহলে এই জায়গা কি হবে 2 রুট 3, তাহলে 12 রুট 2, তাহলে 3 দুগুণ কত হয় 6 রুট 3। তোমরা যদি এখানে 6 কমন নাও তাহলে 6 দুগুণ 12 2 রুট 2 প্লাস রুট ওভার 3। এখানে যদি থাকে 2 রুট 3 4 প্লাস 3 রুট 5, তাহলে গুণ কিভাবে হবে, এই অংশটার সাথে এই অংশ গুণ হবে, তাহলে কত হবে এই 2 আর এই 4 গুণ হবে, 4 দুগুণ 8, আর রুট 3টা এই জায়গা বসবে প্লাস প্লাস, তারপর আবার এই প্রথম অংশের সাথে আবার এই অংশটা গুণ হবে, তাহলে 2 আর 3 গুণ করলে কত 6, আর রুট 3 আর রুট 5 যদি গুণ করি কত, ভিতরে ভিতরে গুণ যদি করি তাহলে 3 5 15। আর যদি দেখো মনে করো দেওয়া আছে রুট ওভার 5 প্লাস রুট ওভার 3 প্লাস রুট 7, তাহলে কিভাবে গুণ করবে, তাহলে তোমরা লিখবে এই প্রথম অংশটা লিখবে রুট ওভার 5, এই অংশের সাথে এই পুরো অংশটা গুণ হবে রুট 3 প্লাস রুট 7, আবার রুট 3 সাথে এই পুরো অংশটা গুণ হবে 3 প্লাস রুট ওভার 7। তার মানে এই রুট 5 লেখার পর এই পুরো অংশটা লিখবে, তারপর প্লাস রুট ওভার 3 লেখার পর এই পুরো অংশটা লিখবে, তারপর এই অংশের সাথে এই অংশ গুণ, তাহলে কত 3 5 15, আবার এই অংশের সাথে এই অংশ গুণ, তাহলে বাইরে কি গেছে 2, আর 5 আর 7 গুণ করলে কত হবে 5 7 35। দেখো এই এই অংশ দুইটা সদৃশকরণী, তাহলে রুট 3 আর রুট 3 গুণ করলে কত হবে শুধু 3, আবার রুট 3 এর সাথে এই অংশটা গুণ, তাহলে বাইরে কি আছে 2 তে 2 থাকবে, 3 আর 7 যদি গুণ করো তাহলে 3 সাথে কত হবে 21, এটা আছে। আর যদি দেখো রুট 5 প্লাস রুট 3 ইন্টু রুট 5 মাইনাস রুট 3, এইরকম চিহ্ন, শুধু চিহ্ন পরিবর্তন, এটা অংশ দুটো এক, এখানে প্লাস এখানে মাইনাস, তোমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা প্রয়োগ করবে, তাহলে স্কোয়ার মানে বি স্কোয়ার মানে কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে বুঝবে যদি এ প্লাস বি এ মাইনাস বি এইরকম গঠন যদি হয় তাহলে ওই জায়গায় লিখবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় তাহলে লিখবে এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এই অংশটা দেখো এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে তোমার 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 লিখতে হবে স্কোয়ার, স্কোয়ার মানে রুট ওভার 5 স্কোয়ার মাইনাস রুট ওভার 3 স্কোয়ার, রুট ওভার 5 স্কোয়ার মানে আগে বুঝেছি 5, আর রুট ওভার 3 স্কোয়ার মানে কি 3, 5 থেকে যদি 3 বিয়োগ হয় তাহলে কত হবে 2। কষে থেকে 9.2 এর এটাকে বলা আছে 3 টু দি পাওয়ার 1/2 ও রুট ওভার 3 এর গুণফল নির্ণয় করি। আচ্ছা 3 এর পাওয়ার যদি হাফ থাকে, আচ্ছা 3 এর আমরা জানি যে 3 এর পাওয়ার যদি হাফ হয় তাহলে এটাকে লিখতে পারি রুট ওভার 3, বা রুট ওভার 3 কে লিখতে পারি 3 এর পাওয়ার হাফ, তাহলে 3 এর পাওয়ার হাফ মানে রুট ওভার 3, রুট ওভার 3, রুট ওভার 3 আর রুট ওভার 3 কি করলে কি হবে 3 হবে। যদি রুট ওভার 2 ইন্টু রুট ওভার 2 হয় তাহলে গুণ করলে কত হবে 2 হবে, রুট ওভার 3 ইন্টু রুট ওভার 3 গুণ করলে কত হবে 3, রুট ওভার 5 ইন্টু রুট ওভার 5 মানে কি রুট ওভার 5 স্কোয়ার, রুট ওভার 5 স্কোয়ার মানে কি হবে 5 হবে, রুট ওভার 6 ইন্টু রুট ওভার 6 তাহলে কি রুট ওভার 6 স্কোয়ার, তাহলে রুট ওভার 6 স্কোয়ার যদি হয় তাহলেও 6 হবে, রুট ওভার 6 ইন্টু রুট ওভার 6 যদি হয় তাহলেও 6 হবে।
একে 2 থেকে বলা আছে 2/2 কে কত দিয়ে গুণ করলে 4 পাবো। যদি প্রশ্নে বলা হয় 2 কে কত দিয়ে গুণ করলে 10 পাবো, তো উত্তর হবে 10 ভাগ কত 2 সমান কত হবে 5। যদি বলা হয় 3 কে কত দিয়ে গুণ করলে 12 পাবো, তো উত্তর হবে 12 ভাগ 2, তার মানে কত 12 ভাগ 3, তার মানে কত 4। তাহলে 2 কে কত দিয়ে ভাগ করলে 4 পাবো, তো উত্তর হবে 4 ভাগ 2 আর 2। আচ্ছা, এটাকে লিখতে পারি 4 বাই কত 2/2, 2 আর 4 কাটাকাটি, 2 একে 2, 2 দুগুণ 4। তাহলে কি হবে 2/2। এখন √2 এই নিচে √2 এই হরকে করণীয় মুক্ত করা, তো হরকে যদি করণীয় মুক্ত করি তাহলে কি করতে হবে, √2 দিয়ে কি করতে হবে গুণ, √2 2/2 হচ্ছে 2। এই 2 2 কাটা, তাহলে কত হবে √2। তাহলে 2 কে তাহলে কি বুঝলাম, তাহলে 2 কে √2 দ্বারা গুণ করলে কত পাবো 4 পাবো, কারণ 2 গুণ করলে কত হয় 2, 2 আর 2 গুণ করলে কত হয় 4। তাহলে উত্তর লিখবে 2 কে 2 দ্বারা গুণ করলে 4 পাবো। একের সি থেকে বলা আছে 3√5 ও 5√3 এর গুণফল কত। তাহলে এটা গুণ যদি করি তাহলে কত হবে 3 5 15, এই উটের বাইরে বাইরে গুণ করবে, উটের ভিতরে কি আছে 5 আর কি 3, তাহলে 3 আর 5 গুণ করলে কত হবে 3 5 15। 2 ডি থেকে বলা আছে √6 ইন্টু বলা আছে উট 6 ইন্টু উট কত 15 সমান সমান এক্স, যদি 10 হয় তাহলে এক্স এর মান কত। তো তোমাদের এটা গুণ করতে হবে, তাহলে উট 6 আর উট 15 যদি গুণ করে ভিতরে ভিতরে গুণ হবে, গুণ হলে কত হবে 6 15 90, এক্স 10। এখন 90, তা 90 মানে কি 9 10 90, আবার এই 9 মানে কি 3 স্কয়ার, তার মানে 3 কত হবে 10। তাহলে 3√10 ইন্টু এক্স √10, এই অংশটা কাটা, তাহলে এক্স 3 সমান সমান কি হবে এক্স, নতুবা এক্স সমান সমান 3। সুতরাং নির্ণয় এক্স এর মান, সুতরাং নির্ণয় এক্স এর মান 3। 3 এর এটাকে বলা আছে √5 এর করণীয় নিরীক্ষক উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম মান কত হবে তা হিসাব করে লিখুন। তোমাদের প্রথমে জানতে হবে করণীয় নিরীক্ষক কাকে বলে। তাহলে দেখো √5 এটা একটা করণী, √5 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে 5, √5 2/5 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে 5, √5 গুণ করলে কত 5, আর যদি 2 গুণ করা হয় তাহলে কত হবে 10, √5 3/5 তাহলে কত 5 3 5 15, 5 4/5 কত 4 5 20। তাহলে করণী নিরীক্ষক উৎপাদক কাকে বলে, কোনো একটি করণীকে অন্য একটি করণী উপযুক্ত করণী দিয়ে যদি গুণ করলে গুণফল যদি দেখো মূলদ সংখ্যা হয় তাহলে তাকে করণী নিরীক্ষক উৎপাদক বলে। তাহলে √5 এর করণীয় নিরীক্ষক উৎপাদক কি অসংখ্য আছে, তাহলে সব থেকে ছোট কোনটি √5,
তাহলে √5 এর কর্ণী নিঃস্ব উৎপাদক প্রশ্নে দেওয়া আছে √x, তাহলে x এর মান কত, x এর ক্ষুদ্রতম মান কত, তাহলে x এর ক্ষুদ্রতম মান হবে কত, 5। তাহলে √5 এর কর্ণী নিঃস্ব কি √x, তাহলে এই দুটা গুণ করলে কত হবে, 5 হবে। √5 ইন্টু x, আমরা জানি √5 ইন্টু √5 গুণ করলে কত হয়, 5 হয়। তাহলে যেহেতু √5 ইন্টু √5 এই অংশ, তাহলে √x সমান √5 বা সমান কত হবে, 5। তাহলে x এর ক্ষুদ্রতম মান কত হবে, সুতরাং x এর ক্ষুদ্রতম মান কত, 5। তিনের বি দিকে বলা আছে 3√2 ভাগ 3 এর মান কত। তাহলে এই ভাগটা প্রথমে কি ভগ্নাংশ আকারে লিখতে হবে, 3√2 বাই 3। আচ্ছা, এই 3 3 কাটা দিলে কি হবে, √2, এটা অ্যান্সার। তিনের সি বলা আছে 7 ভাগ √48 এর হরের করণী নিরসন করতে হলে হরকে কত দিয়ে গুণ করতে হবে। প্রথমে এই ভাগটাকে ভগ্নাংশ আকারে লিখতে হবে 48, এই 48কে কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ, তাহলে 2 দিয়ে ভাগ যায়, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, আবার 2 দিয়ে যদি ভাগ করি কত হবে, 12, আবার 2 দিয়ে ভাগ করলে কত, 6, আবার 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে 48। তাহলে এই আচ্ছা, তাহলে এই দুইটা দুই, 4টা 2 এর মধ্যে 2টা 2 বাইরে আসবে, তাহলে কত, 4। তাহলে বাইরে 4 হবে আর ভিতরে, ওটির ভিতরে কত হবে, 3 হবে। তাহলে প্রশ্নে বলা আছে হরকে কত, আচ্ছা এই হরকে যদি 3 দিয়ে যদি √3 দিয়ে যদি গুণ করি কত হবে, 3, 3 যেটা 12, তাহলে করণী মুক্ত হবে। তাহলে তোমার উত্তর লিখতে হবে, আমাদের উত্তর লিখতে হবে 7, সুতরাং 7 ভাগ 48 এত এর হরের করণী নিরসন করতে হলে হরকে √3 দিয়ে গুণ করতে হবে। তিনের ডি থেকে বলা আছে √5 + 2 এর করণী নিরসক উৎপাদক নির্ণয় করে যা অনুবন্ধী করণী। তাহলে √5 + 2 এর করণী নিরসক উৎপাদক দুইটি। প্রথমে কি করে, মাঝের চিহ্নটা √5 - 2, তারপর কি করবে, এই মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে দেবে √5 + 2। যদি প্রশ্ন আসে √5 + 2 এর করণী নিরসক দুটি করণী নিরসক লেখো, তাহলে √5 - 2 -√5 + 2। যদি বলে অনুবন্ধী করে, তাহলে বুঝবে যে এখানে কি আছে, 5 এর সামনে কি প্লাস, এই জায়গায় কি মাইনাস, তাহলে অনুবন্ধী করণী কি হবে, তাহলে √5 + 2 এর অনুবন্ধী করণ কি হবে, -√5 + 2। আচ্ছা, অনুবন্ধী করণী কাকে বলে, দুটি দ্বিঘাত করণীর যোগফল বা কি গুণফল, যোগফল আর গুণফল যদি মূলদ সংখ্যা হয় তাহলে তাকে কি বলে, অনুবন্ধী করণী। তাহলে এই অংশ আর এই অংশ গুণ করলে কিন্তু মূলদ সংখ্যা হবে, আবার এই অংশ গুণ করলে কি হবে, মূল সংখ্যা হবে। যদি এই অংশ আর এই অংশ যদি যোগ করি তাহলে কি হবে, তাহলে তাহলে কি হবে, এই অংশ কাটা যাবে, কি হবে, 2√5, তার মানে কি অমূলদ সংখ্যা। আর এই অংশের সাথে যদি এই অংশ যোগ করা হয় তাহলে কি হবে,
এই অংশ কাটা যাবে, কি হবে 2 আর 2 যোগ করলে কত হবে 4 হবে। তাহলে অনুবন্ধী করণী কি হবে -5 প্লাস 2। তাহলে উত্তরে লিখতে হবে √5 প্লাস 2 এর করণী নির্দেশক উৎপাদক -√5 প্লাস 2, যা অনুবন্ধী করণী। তিনের এই দাগে বলা আছে √5 প্লাস √2 ভাগ √7 1/7 ইন্টু 35 প্লাস a হলে a এর মান কত? তাহলে দেখো এখানে প্রথমে কি ভাগ হিসেবে আছে, ভাগটা ভগ্নাংশ আকারে লিখবে। √5 প্লাস √2 √7, এক দিয়ে এই অংশটা গুণ √35 প্লাস a বাই 7। তা প্রথমে এই হরে কি করতে হবে, করণীয় নিরীক্ষক। তা হরের যদি করণীয় নিরীক্ষক করি, তাহলে করণীয় নিরীক্ষক মানে ওই সংখ্যা দিয়ে আবার কি করতে হবে, গুণ। তা নিচে যদি √7 দিয়ে গুণ করে, উপরেও √7 দিয়ে কি করতে হবে, গুণ। √35 প্লাস a বাই 7। আচ্ছা, √7 আর √7 গুণ করলে কি হবে, 7। এই অংশটা আর এই অংশটা গুণ, তাহলে 5 7 কত হবে, 35। আর 2 আর 7 গুণ করলে কত হবে, 7 2 কত, 14। 35 প্লাস a 7, এই 7 7 কাটা যায়, তাহলে √35 প্লাস কি √14, আর এই 35টাই সেটা হলে মাইনাস √35 সমান কি 35 35 √35 35 কাটা যাবে, তাহলে √14 সমান কত a, তাহলে a সমান কত √14। 4 থেকে প্রশ্ন বলা আছে 9 - 4√5 ও -2 -√7 মিশ্র দ্বিঘাত করণীর অনুবন্ধী করণীটা লেখে। আচ্ছা, যদি অনুবন্ধী করণী আসে তাহলে তুমি কিন্তু উঠের সামনে কি চিহ্ন দেওয়া আছে, মাইনাস, এই চিহ্নটা খালি পরিবর্তন করতে, তাহলে মাইনাস আছে, তাহলে মাইনাসটা কি করে দেয়, প্লাস। তাহলে এই উঠের সামনে কি চিহ্ন আছে, মাইনাস, এই মাইনাস চিহ্নটাকে পরিবর্তন করতে, তাহলে মাইনাস থাকলে কি লিখবে, প্লাস, আর প্লাস থাকলে কি লিখবে। তো অনুবন্ধী করণী দেওয়া হলো, কি লিখবো, তাহলে 9 প্লাস 4√5 -2 প্লাস √7। তারপর 5-এর এক দাগে প্রশ্ন বলা আছে √5 প্লাস √2 এর দুটি করণীয় নির্দেশক উৎপাদক লিখি। তাহলে করণীয় নির্দেশক উৎপাদক কি করবো, প্রথমে এই মাঝের চিহ্নটা পরিবর্তন করবো, তাহলে √5 মাইনাস √2, তারপর এই যে সামনে কি আছে মাইনাস প্লাস, এই প্লাসটাকে কি করবো, মাইনাস, তাহলে মাইনাস √5, মাঝখানে কি আছে মাইনাস, এই মাইনাসটাকে কি করবো, প্লাস √2। তাহলে এত এর দুটি করণীয় নির্দেশক উৎপাদক হলো, তাহলে কি লিখবো, তাহলে মাঝখানের চিহ্ন কি দেওয়া আছে, প্লাস, তাহলে প্লাসটাকে লিখবো -6। তারপর কি এই চিহ্নটাকে পরিবর্তন করব, তাহলে +13, তাহলে কি হবে -13, আর এই মাইনাসটা কি হবে, +6। তাহলে √8 আর -3 এর অনুবন্ধী করণীয় নির্দেশক উৎপাদক কি হবে, প্রথমে মাঝের চিহ্নটা প্রথমে মাইনাস থাকলে কি হবে, প্লাস, মাইনাসটা কি হবে প্লাস, তারপর মাইনাস চিহ্ন দিয়ে যদি গুণ করি, তাহলে মাইনাস কি √8 -3। তাহলে এত এর করণীয় নির্দেশক উৎপাদক, তাহলে মাঝের চিহ্নটা পরিবর্তন হবে, তাহলে √17 প্লাস √15, মাইনাস চিহ্ন দিয়ে গুণ করলে কত হবে, √7
-7 -15। 6 দাগে প্রশ্নে বলা আছে হরের করণীয় নিরীক্ষণ করি। 6 1 2 3 + 3√2/√6। তাহলে হরের যদি করণীয় নিরীক্ষক করি তাহলে হরকে কত দিয়ে গুণ করতে হবে? তাহলে হরকে √6 দিয়ে গুণ করতে হবে, কারণ √6 আর √6 গুণ করলে কত হয়? 6 হয়। তাহলে হরের করণীয় নিরীক্ষণ হবে। তাহলে নিচে যদি √6 দেখো তাহলে উপরেও √6 লিখতে হবে। তাহলে এটা কত হবে? 6। এই অংশটা দিয়ে এই অংশ গুণ হবে, তাহলে কত হবে? 2 বাইরে আছে বাইরে, আর রুটের ভিতরে 3 আর রুটের ভিতরে কত? 6। তাহলে 3 আর 6 গুণ করলে 3 6 18 প্লাস 3। তাহলে এই অংশ আবার এই √6 এর সাথে এই অংশ গুণ হবে, তাহলে কত হবে? 3 বাইরে আছে 3, রুটের ভিতরে 2 আর কত? 6। তাহলে 6 দুগুণ কত হবে? 12। 18 মানে কি? 18 মানে হচ্ছে 3 6 18, 3 দুগুণ 6। তাহলে 3 স্কোয়ার গুণন 2। আর 12 মানে হচ্ছে 3 4 12, 2 দুগুণ 4। তাহলে 2 স্কোয়ার ইন্টু 3, নিচে কি? 6। এই 3টে যদি বাইরে আসে তাহলে এই 2 এর সাথে গুণ হবে, তাহলে 3 আর 2 গুণ করলে কত? 6 2। আর এই 2টা যদি বাইরে আসে 3 এর সাথে গুণ হবে, তাহলে 3 2 6 3। আচ্ছা, তারপরে দেখো 6 কমন যায়। 6 যদি কমন নিই √2 প্লাস √3 নিচে 6, 6 এই চেক করা যাবে, তাহলে উত্তর হবে √2 প্লাস √3। 6 √2 -1 প্লাস √6 বাই হচ্ছে √5। তাহলে √2 -1 প্লাস √6 √5, তাহলে √5। তাহলে হরে যদি করণীয় নিরীক্ষণ করি তাহলে √5 দিয়ে গুণ, তাহলে √5 দিয়ে যদি গুণ করি উপরেও √5 দিয়ে গুণ হবে। তাহলে √5 আর √5 গুণ করলে কত হবে? 5। আচ্ছা, √2 আর √5 যদি গুণ করি কত হবে? 5 আর 2 গুণ 5 দুগুণ 10, মাইনাস আছে মাইনাস। একের সাথে যদি √5 গুণ, 1 দিয়ে যদি √5 গুণ করি √5 এ হবে, প্লাস আছে প্লাস। আর এই রুটের ভিতরে 6 আর রুটের ভিতরে 5, এই 5 আর 6 গুণ করলে কত হবে? 30। এই অংশটাকে লিখতে পারি 1/5 10 -5 প্লাস √13 অ্যান্সার। 6 3 থেকে বলা আছে √3 + 1 √3 -1। হরে যদি করণীয় নিরীক্ষণ করি তাহলে √3 -1 √3 + 1, তাহলে হর, তাহলে এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস, তাহলে এই চিহ্নটা পরিবর্তন করবে √3 + 1, √3 + 1 উপরে লিখবে √3 + 1। তাহলে নিচের অংশটা সূত্র, সব সময় সূত্র হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে গুণ যদি করি √3 লিখে অংশটা √3 + 1 লেখার পর আবার √3 + 1। তাহলে 3 থেকে যদি 1 বিয়োগ হয় তাহলে কত হবে? √3 স্কোয়ার মানে কত? 3 থেকে 1 যদি বিয়োগ হয় তাহলে হবে 2। তাহলে √3 সদৃশ, তাহলে কত? 3 √3 আর 1 গুণ করলে কি হবে? √3 আর 1 দিয়ে অংশটা গুণ করলে যা আছে √3 + 1। তাহলে 3 আর 1 যোগ করলে কত হবে? 4। √3 যদি যোগ হয় তাহলে 2 √3 নিচে হচ্ছে 2। আচ্ছা, উপরে 2 কমন যায়, 2 যদি কমন নিই তাহলে কত? 2 2 4, তাহলে 2 থাকবে, প্লাস 2 যদি কমন নিই তাহলে কি থাকবে? √3। আর নিচে কি গেছে? 2। এই 2 এই দিয়ে করা যায়, তাহলে থাকবে 2 প্লাস √3। 6 4 থেকে বলা আছে 3 প্লাস √5 √7 মাইনাস √3, এর হরের করণীয় নিরীক্ষণ করি। তাহলে কি হবে? 3 প্লাস √5 √7 মাইনাস √3।
তা নিচে আছে √7 মাইনাস √3, তা তোমাদের লিখতে হবে √7 প্লাস √3, নিচেও লিখবে আবার উপরে √7 মাইনাস √3। তাহলে নিচের অংশটা সূত্র a স্কোয়ার মাইনাস কি b স্কোয়ার। তোমরা প্রথমে গুণ ক্ষেত্রে প্রথমে 3, পুরো অংশটা √7 মাইনাস √3 প্লাস √5 লেখার পর লিখবে √7 মাইনাস √3। তাহলে √7 স্কোয়ার মানে কত? 7 থেকে √3 সমান 3, 7 থেকে 3 যদি মাইনাস হয় তাহলে কত হবে? 4। আচ্ছা 3টা কি বাইরে আছে, উটের বাইরে, আর এটা উটের ভিতরে, তাহলে কি হবে? 3√7 মাইনাস 3√3। আচ্ছা উটের 5 উটের ভিতরে, উটের 7 উটের ভিতরে, তাহলে কত হবে? উটের ভিতরে ভিতরে গুণ হবে, তাহলে 5 7 35 মাইনাস 3 5 15। তাহলে এই অংশটা এইভাবে লিখতে 1/4 3√7 মাইনাস 3√3 প্লাস 35 মাইনাস 15। 6-5 থেকে বলা আছে 3/2 প্লাস 1 2/5 মাইনাস 1। তাহলে এই হরের করণীয় নিরসন করতে হবে। তাহলে 3/2 প্লাস 1 2/5 মাইনাস 1, তাহলে এই চিহ্নটা পরিবর্তন করবে 2/5 প্লাস 1, উপরে লিখবে 2/5 প্লাস 1। তাহলে নিচের এই অংশটা সূত্র a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b a মাইনাস b, উপরে 3/2, এই অংশটা পুরোটাই 2/5 প্লাস 1, তারপর প্লাস 1 লেখার পর আবার 2/5 প্লাস 1। আচ্ছা 2 স্কোয়ার মানে কত হয়? 4, পুরো 5 স্কোয়ার মানে 5, তাহলে 4 পাশে কত হবে? 20। তাহলে 4 পাশে কত হবে? 20। 1 স্কোয়ার মানে কি হবে? 1। এই অংশটা যদি গুণ করি তাহলে 3 আর 2 গুণ করলে কত? 6, আর 2 আর 5 গুণ করলে কত হয়? 10। একের সাথে যদি এই অংশ, তাহলে যা আছে তাই 3/2, একের সাথে এই অংশ গুণ করলে যা আছে তাই 2/5 প্লাস 1। তাহলে 20 থেকে যদি 1 বাদ দিয়ে কত হবে? 19। তাহলে 1/19 লেখার পর এটা 6 10 প্লাস 3/2 প্লাস 2/5 প্লাস 1। 6 থেকে বলা আছে 3/2 প্লাস 2/3 বাই 3/2 মাইনাস 2/3 এর পরের করণীয় নিরসন করো। তাহলে প্রথমে যা আছে তাই লিখবে 3/2 প্লাস 2/3 3/2 মাইনাস 2/3, চিহ্ন পরিবর্তন, তাহলে 3/2 প্লাস 2/3 3/2 প্লাস 2/3, নিচে লিখবে a স্কোয়ার মানে b স্কোয়ার, a প্লাস b a মাইনাস b। তাহলে a হচ্ছে 3/2 ব্র্যাকেট স্কোয়ার, আর b হচ্ছে 2/3 ব্র্যাকেট স্কোয়ার। তোমার কোনো অংশ যদি স্কোয়ার মানে বি স্কোয়ারের মতো হয় তাহলে তোমার লিখতে হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আর যদি অংশটা a প্লাস বি a মাইনাস বি হয় তাহলে তোমাদের লিখতে হবে a স্কোয়ার মানে, তাই অংশ a প্লাস বি a মাইনাস বি, এই অংশের মতো হয়েছে, তোমাদের লিখতে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই হচ্ছে এটা, এই হচ্ছে এটা। আচ্ছা গুণ এখন, আচ্ছা 3/2 লেখার পর এইটা পুরো অংশটাই লিখবে, 3/2 প্লাস 2/3, তারপরে 2/3 লেখার পর এই অংশটা লেখার পর প্লাস 2/3 আবার এই পুরো অংশটা 3/2 প্লাস 2/3। তাহলে 3 স্কোয়ার মানে কত? 3 স্কোয়ার মানে 9, √2 স্কোয়ার মানে 2, তাহলে 9 আর 2 গুণ করলে কত হবে? 18, আর 2 স্কোয়ার মানে 4, আর 3 আর 4 গুণ করলে কত হবে? 12। তাহলে এটা এই সঙ্গে ইয়ার গুণ হবে, আর এই সঙ্গে আবার এই, তাহলে কত হবে? 2, এটা হচ্ছে 9, তাহলে 9 2 18 প্লাস 3 2 6, 3 2 উঠে ভিতরে কত হবে? 6। তাহলে
এই অংশের সাথে এই অংশ যদি করে তাহলে বাইরে কি 2 আর 3 গুণ করলে কত হবে? 2 আর 3 গুণ করলে 6, আর রুটের ভিতরে 3 আর 2 গুণ করলে কত হবে? 6। আবার এই অংশের সাথে এই অংশ যদি গুণ করি তাহলে কত? 2 আর 2 গুণ করলে কত? 4, রুট 3 গুণ করলে কত? 3, তাহলে 3 4 কত হবে? 12। আর 6 আর 6 যোগ করলে কি হবে? 12 ও 6, নিচে হচ্ছে 6। তাহলে 18 থেকে 12 বিয়োগ করলে 6, তাহলে উপরে 6 কমন যায়, 6 কমন গেলে হবে 5, 5 6 যেহেতু 30, 6 দুগুণ আমরা 2 over 6 by 6, 6 6 কাটা গেলে কি হবে? 5 প্লাস 2 6। 7 দাগে বলা আছে প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করে ভাজককে মূল সংখ্যায় পরিণত করি। তাহলে এই প্রথমটিকে দ্বিতীয় দিয়ে ভাগ করতে হবে, আর এই যে ভাজকটা সেই ভাজকটাকে মূল সংখ্যা পরিণত করতে হবে। তাহলে 7 এর এক দাগে 3 root 2 plus root 5 root 2 plus 1। আচ্ছা, বা হিসেবে লেখা মানে ভাগ করা। 3 root 2 plus root 5 root 2 plus 1। তাহলে কি হবে? root 2 minus 1 প্লাস এসে মাইনাস হবে, root 2 minus 1। তাহলে এই অংশটা সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 3 root 2 root 2 minus 1 এই অংশটা পুরোটা, আবার root over 5 লেখার পর এই অংশটা পুরোটা root 2 minus 1। আচ্ছা, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কি হবে? 1 হবে। তাহলে এটা সর্দি ছড়ানো 2 2 2 2 2 3 দুগুণ 6। 3 root 2 আর 1 যদি গুণ করি তাহলে কি হবে? 3 root 2 root over 5 আর root over 2 গুণ করলে কি হবে? 10, 5 দুগুণ 10, আর একের সাথে গুণ করলে কি হবে? root 5। তাহলে এটা অ্যান্সার। তাহলে 7 এর 2 দেখের 2 3 minus root 2 root 2 minus root over 7 2 3 minus root 2 root 2 minus root 3। তাহলে কি হবে? root 2 plus root over 3 root 2 plus root 3। নিচের অংশ এটা a প্লাস b মানে স্কোয়ার মানে b স্কোয়ার, তাহলে 2 root 3 লেখার পরে এই অংশটা আবার পুরোটাই root 2 plus root 3 মাইনাস root 2 লেখার পর এই অংশটা আবার root 2 plus root 3। আচ্ছা, 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 1, এখানে হবে মাইনাস, যেহেতু 3 সংখ্যাটা বড়। তাহলে এটা গুণ করলে কি হবে? 2 ওটির ভিতরে গুণ করলে root over 6, যেহেতু এটা সদিশ তাহলে 3 আর 2 গুণ করলে কত হবে? 6। সদিশ তাহলে কত হবে? 2 2 গুণ করলে কত হবে? 2 মাইনাস 2 3 গুণ করলে root 6, তাহলে root 6, তাহলে দুইটা root 6 থেকে একটা root 6 বিয়োগ হলে root 6, 6 থেকে 2 বিয়োগ হলে কত হবে? 4 minus 1 minus 6 plus 4। বা তোমরা লিখতে পারো minus 4 plus 6। সাথে 3 দাগে বলা আছে, তাহলে কি লিখতে হবে? 7 3 3 plus root 6 root 3 plus root 2, পরের লাইনে যা আছে তাই 2 root over 6 root over 3 plus root over। এই চিহ্নটা দেখার পর চিহ্নটা পরিবর্তন করে নিচেও লিখবে আবার উপরেও লিখবে root 3 minus root over 2। নিচের অংশটা সবসময় সূত্র a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। 3 দিয়ে পুরোটাকে গুণ, 3 দিয়ে গুণ করলে 3 root 3 plus
মাইনাস রুট টু প্লাস রুট সিক্স লেখার পর রুট থ্রি মাইনাস রুট টু। তাহলে 3 থেকে যদি 2 বিয়োগ হয় তাহলে কত হবে 1। তাহলে 3 দিয়ে এটা গুণ করে 3 রুট থ্রি মাইনাস 3 রুট টু মাইনাস এটা 3 6 কত 18 রুট 18 মাইনাস 6 দুগুণ 12। নিচে দেখো কোনো দাম নেই। তাহলে দেখো 3 রুট থ্রি মাইনাস 3 রুট টু 18 মানে কি 9 দুগুণ 18 তাহলে 3 রুট টু। 12 মানে 3 ছিড়া 12 প্লাস 12 মানে 3 ছিড়া 12 2 রুট থ্রি। তাহলে 3টা রুট থ্রি থেকে 2টা রুট থ্রি বিয়োগ হলো 1টা রুট থ্রি। আর এই অংশটা কি হবে কাটবে না। 8 তাকে বলা আছে মান নির্ণয় করি 2 রুট ওভার 5 প্লাস 1 বাই রুট ওভার 5 প্লাস 1 প্লাস মাইনাস 4 রুট ওভার 5 মাইনাস 1 বাই হচ্ছে রুট ওভার 5 মাইনাস 1। প্রথমে 2 রুট ওভার 5 প্লাস 1 রুট ওভার 5 প্লাস 1 এর চিহ্ন পরিবর্তন করে রুট ওভার 5 মাইনাস 1 রুট ওভার 5 মাইনাস 1 মাইনাস মাইনাস 4 রুট ওভার 5 মাইনাস 1 রুট ওভার 5 মাইনাস 1 রুট ওভার 5 প্লাস 1 5 1। এই অংশটার সূত্র a স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। আচ্ছা তোমরা লিখবে 2 রুট 5 রুট 5 মাইনাস 1 প্লাস 1 লেখার পর রুট 5 মাইনাস 1 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। রুট ওভার 5 লেখার পরে এই পুরোটা রুট ওভার 5 প্লাস 1 মাইনাস 1 লেখার পর আবার এই পুরোটা 5 প্লাস রুট ওভার 5 স্কোয়ার মানে 5 1 মাইনাস হলে কত হবে 4 5 5 থেকে 1 বিয়োগ হলে কত হবে 4। আচ্ছা এটা যদি গুণ করি 5 আর 2 গুণ করলে কত হবে 10। এক দিয়ে এই অংশটাকে গুণ করলে 2 রুট 5 প্লাস 1 দিয়ে গুণ করলে রুট ওভার 5 মাইনাস 1। আচ্ছা রুট 5 তাহলে কত হবে 20 প্লাস 4 রুট ওভার 5 এক দিয়ে এই অংশটাকে গুণ করলে যা আছে তাই কিন্তু চিহ্ন পরিবর্তন হবে। তাহলে 10 থেকে 1 বিয়োগ করলে 19 দুইটা রুট ওভার থেকে একটা রুট ওভার 5 বিয়োগ করলে রুট ওভার 5 20 থেকে 1 বিয়োগ হলে কত 19 চারটা রুট ওভার 5 থেকে একটা রুট ওভার 5 বিয়োগ হলে কটা হবে 3 রুট ওভার 5 লসাগু 4 উপরে যা আছে তাই মাইনাস চিহ্ন পরিবর্তন 3 রুট ওভার 5। তাহলে 19 থেকে 9 বিয়োগ করলে কি হবে মাইনাস 10 3 আর 1 কত হবে 4 4 রুট ওভার 5 নিচে 2 তাহলে এখান থেকে মাইনাস 2 কমন তাহলে 5 প্লাস রুট 5 বাই কত হবে 4 2 1 2 2 2 4 তাহলে কি হবে মাইনাস 5 প্লাস রুট ওভার 5 আচ্ছা 2 কমন যদি নেই তাহলে 2 হবে। আটের 2 থেকে বলা আছে 8 প্লাস 3 রুট 2 বাই 3 প্লাস রুট ওভার 5 মাইনাস 8 মাইনাস 3 রুট 2 বাই 3 মাইনাস রুট 5 এর মান কত 8 প্লাস 3 রুট 2 বাই 3 প্লাস রুট ওভার 5 চিহ্নটা পরিবর্তন 3 মাইনাস রুট 5
আবার উপরে লিখবে 3 মাইনাস রুট 5, 8 মাইনাস 3 রুট 2, 3 মাইনাস রুট 5, নিচে 3 মাইনাস রুট 5 তাহলে কি লিখবে 3 প্লাস রুট 5, উপরে হবে 3 প্লাস রুট 5। নিচের অংশটা সবসময় সূত্র a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b a মাইনাস b স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে প্রথমে 8 লিখবো, লেখার পরে পুরো অংশটা 3 মাইনাস রুট 5, তারপর প্লাস 3 রুট 2 লেখার পরে এই পুরো অংশটা 3 মাইনাস রুট 5, 8 লেখার পরে পুরো অংশটা 3 প্লাস রুট 5 মাইনাস 3 রুট 2 লেখার 3 প্লাস রুট 5। আচ্ছা 3 স্কোয়ার মানে 9, 9 থেকে যদি 5 বিয়োগ হয় তাহলে কত হবে 4। 3 স্কোয়ার মানে কি 9, 9 থেকে যদি 5 বিয়োগ হয় তাহলে কত হবে 4। 3 আসতে 24 বিয়োগ 8 রুট 5 প্লাস, তাহলে 3 থেকে 9 রুট 2 মাইনাস 3 5 গুণ কত হবে 10। 3 আসতে 24 প্লাস 8 রুট 5 মাইনাস 3 থেকে 9 রুট 2 মাইনাস 3 5 দুগুণ 10। তাহলে লসাগু কত হবে, লসাগু 4, উপরে যা আছে তাই, 24 রুট 5 প্লাস 9 রুট 2 মাইনাস 3 রুট 10 মাইনাস 24, যেহেতু মাইনাস চিহ্নগুলো পরিবর্তন হবে, তাহলে এখানে প্লাস আছে তা মাইনাস হবে 8 রুট 5, মাইনাস আছে প্লাস হবে 9 রুট 2, মাইনাস আছে কি হবে প্লাস 3 রুট 10, প্লাস 24 মাইনাস 24 বিয়োগ করলে কত 0, মাইনাস 3 রুট 10 প্লাস 3 রুট 10 বিয়োগ করলে কত হয় 0। তাহলে 9, এই জায়গায় কি আছে 9, তাহলে 9 না কি হবে 18 রুট 2 8, এই জায়গায় 8, তাহলে 8 8 কত হবে 16, 16 রুট 5, উপরে 2 কমন, 9 রুট 2 মাইনাস 8 রুট 5 4, 2 কে 2 2 দুগুণ 4, তাহলে 9 রুট 2 মাইনাস 8 রুট 5 বাই 2। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট, এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।